নির্বাচন তৃণমূল কংগ্রেসের যে শক্ত ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকেই একটা ঘাঁটি তাদের হাতছাড়া হতে পারে, আর সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব। ঠিকই শুনেছেন আপনারা, শওকত মোল্লার ক্যানিং পূর্ব এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যেতে পারে। ক্যানিং পূর্বে যে জল্পনায় কোন নামটা উঠে আসছে জানেন? কে দাঁড়াতে পারে শওকত মোল্লা? আর তার কারণ একদিকে যেখানে বিজেপির হিন্দুত্ব নীতি নিয়ে এগিয়ে চলা, ঠিক তার পাশাপাশি সংখ্যালঘু ভোট ব্যাংকে চির ধরা। ইতিমধ্যেই আমরা এটা জানতে পারছি যে বাংলা জুড়ে কিন্তু এই যে সংখ্যালঘু ভোট, সেখানে কিন্তু একটা ধাক্কা পড়েছে তৃণমূল কংগ্রেসের। তাদের ভোট ব্যাংকে সংখ্যালঘুর ভোট কমে যেতে পারে, এই আশঙ্কাও কিন্তু অনেক এক্সপার্টরা করছেন যারা রাজনীতি নিয়ে চর্চা করে। আর তার মধ্যেই যে আসনগুলি জোরে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় আসে, তার মধ্যে অন্যতম একটি আসন হচ্ছে ক্যানিং পূর্বের আসন। শওকত মোল্লা বিধায়ক তৃণমূল কংগ্রেসের খুবই প্রিয় পাত্র হলেও বিভিন্ন সময় বিতর্কে থাকেন, এবং যার কারণে তৃণমূল কংগ্রেস সব সময় তাকে একেবারে মঞ্চে তুলতেও দ্বিধা করে 21শে জুলাইয়ের মঞ্চে। আর এখান থেকেই প্রশ্ন যে এবার কি ক্যানিং পূর্বের এই সিটটা হাতছাড়া হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের? কেন এই প্রশ্ন উঠছে? তার মূল কারণ হচ্ছে, দেখুন, যে 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে শওকত মোল্লার বিরুদ্ধে ক্যানিং পূর্বের একাংশ নাকি ক্ষুব্ধ। এমনকি এটাও শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের একাংশও নাকি তাদের দলের নেতা শওকত মোল্লার উপর ক্ষুব্ধ। এবং ক্যানিং পূর্বে এই যে সমস্ত কিছু পঞ্চায়েতের দুর্নীতির খবর বা বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে মানুষ ক্লান্ত, মানুষ একঘেয়ে এবার ফিল করছে এবং নতুন মুখ চাইছে। এবং এটাও শোনা যায় যে ক্যানিং পূর্বের যে যুব সমাজ, তারা কিন্তু ভীষণভাবে পরিবর্তন চাইছে। আর এমন একটা সময় হাত গুটিয়ে কি বসে থাকতে পারে আইএসএফ? কারণ যেখানে বাংলা জুড়ে যেখানে সংখ্যালঘু ভোটারদের সংখ্যা বেশি, সেই আসনগুলিতে যেখানে পাখির চোখ করে এগোচ্ছে আইএসএফ, সেখানে ক্যানিং পূর্ব কি তাদের নজর এড়িয়ে যাবে? শওকত মোল্লা ভার্সেস আইএসএফ, আমরা এই যুদ্ধটা সবসময় দেখেছি, রাজনৈতিক যুদ্ধ। আর সেই রাজনৈতিক যুদ্ধের জেরে এবার ভূমিকম্প আসতে চলেছে বাংলার রাজনীতিতে। কেন বলছি এ কথা? কারণ দেখুন, ইতিমধ্যে আমরা জানতে পারছি যে একমাত্র আইএসএফ এর বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু কোমর বেঁধে বাংলা জুড়ে নেমে গিয়েছেন। মালদা মুর্শিদাবাদকে পাখির চোখ করা হচ্ছে এবং দক্ষিণ 24 পরগনার একাধিক আসনকে পাখির চোখ করা হচ্ছে। তার মধ্যে অন্যতম কিন্তু ক্যানিং পূর্বের এই জায়গাটা। এবার আপনাদেরকে বলি যে আইএসএফ ইতিমধ্যেই যেটা চিন্তা ভাবনা করছে, বা আইএসএফ এর জন্মদাতা যিনি আব্বাস সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি কিন্তু 2026-এ ভোটে নামতে পারেন। এবার ভোট যুদ্ধে কিন্তু তাকে দেখা যেতে পারে। আর তারপর থেকে যখনই এই খবর স্পষ্ট তিনি বলেছেন, গ্রিন সিগন্যাল দেখিয়েছেন খোদ বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইউটিউবের ভিডিওতে তিনি প্রকাশ্যে এসে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে হতে পারে মানুষের যদি স্বার্থের প্রয়োজন হয়, মানুষের স্বার্থে আমি রাজনীতিতে আবারও নামতে পারি একেবারে পুরো দমে। আর তখন থেকেই জল্পনা যে কোন আসনে পীরজাদা লড়াই করতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু তিনি বলেছেন মিডিয়ার সামনে বা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ইউটিউবারদের কাছে যে তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন যে এমন একটি আসনে দাঁড়াবেন যেটা গরমে গরম হবে, নরম হবে না। এবং এখান থেকেই যেটা জল্পনা তুঙ্গে, তাহলে কি শওকত মোল্লার সিটের দিকেই নজর রয়েছে আইএসএফ এর? সেখান থেকেই কি আব্বাস সিদ্দিকী এবার কন্টেস্ট করতে পারেন শওকত মোল্লার বিরুদ্ধে? এবং এই সিটটা যদি এমনটা হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। কেন বলছি এ কথা? দেখুন, 2011, 2016, 2021 এই 3 বারই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কিন্তু এই সিটটা জিতে এসেছে। শওকত মোল্লা বিধায়ক হয়েছেন এখান থেকে, কিন্তু দিনে দিনে কিন্তু শওকত মোল্লার যে ম্যাজিকটা ছিল ক্যানিং পূর্বে, সেটা অর্ধেক মানুষ, 50% মানুষ কিন্তু পছন্দ করছেন না। শওকত মোল্লার এখন অপ্রিয় সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়ছে। আপনাদেরকে বলি, ক্যানিং পূর্ব হচ্ছে অন্যতম একটা মুসলিম ভোটারদের অধ্যুষিত এলাকা, একটা সিট। এখানে টোটাল ভোটার কত রয়েছে? এখানে 2,20,000 ভোটার রয়েছে। এবং আপনারা জানেন এই ক্যানিং পূর্বে 2,20 লক্ষ ভোটারের মধ্যে 80% কিন্তু মুসলিম ভোটার, সংখ্যালঘু ভোটার, বাকি হচ্ছে হিন্দু ভোটার। এবং এখান থেকেই যেটা প্রশ্ন উঠছে যে ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। এবার বলবেন কেন? সংখ্যালঘু ভোটার যেখানে 80%, সেখানে তৃণমূল কংগ্রেস কিভাবে হারতে পারে?
তার কারণ যেটা বাংলা জুড়ে যে ভয়টা চলছে যে এবার তৃণমূল কংগ্রেসের যে ব্রহ্মাস্ত্র মানে সংখ্যালঘু ভোট, সেই মুসলিম ভোটের কিন্তু কোথাও একটা ভাটা পড়তে পারে, সেই মুসলিম ভোট কিন্তু ভাগ হতে পারে। আর তার অন্যতম কারণ কিন্তু আইএসএফও রয়েছে। কারণ আইএসএফ এর সমর্থনে যেভাবে যুব সমাজ এই মুহূর্তে ঝাঁপাচ্ছে, নওশাদ সিদ্দিকীর বিভিন্ন কর্মসূচিতে তারা সাড়া দিচ্ছেন, তাতে করে এই অনুমান করা যাচ্ছে। আর তার থেকেও বড় একটা কারণ রয়েছে, আর সেই কারণটা হচ্ছে 2021 সালের যে ভোটের ফলাফল। আপনাদেরকে বলি যে 2011-16-তে যে মার্জিনে জিতেছিলেন শওকত মোল্লা, সে মার্জিন কিন্তু কমে আসে 2021-এ। তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীদের দল, আব্বাস সিদ্দিকীর যেটার জন্মদাতা মানে আইএসএফ, 2021 সালে কিন্তু চমকে দিয়েছিল, তারা জিততে পারেননি। কিন্তু যে মানুষের সমর্থন, যতটা আসন তারা পেয়েছিলেন, সেটা হয়তো তারাও ভাবতে পারেননি। যে সময় তৃণমূল কংগ্রেসের হাওয়া, যে সময় দাপুটের নেতা শওকত মোল্লার রাজত্ব ক্যানিং পূর্বে, সেখানে মানুষ বাড়ি থেকে বেরিয়ে অনেক সংখ্যার মানুষ ভোট দিয়েছিল আইএসএফকে, যাদের একমাত্র বিধায়ক, যাদের একেবারে আমরা দেখেছি যে নতুন দল, কিন্তু আর নতুন বা নবজাত দল আইএসএফ কে বললে হবে না, গুটি গুটি পায়ে তারা কিন্তু এগোচ্ছে। 82টা অবজারভার গোটা রাজ্য জুড়ে, তার মধ্যে রীতিমতো নজরে রয়েছে ক্যানিং পূর্বের এই এলাকা। দেখুন, ক্যানিং পূর্বের অনেক মানুষের সঙ্গে কথা বলেছি এবং সেখানকার মানুষ যেটা বারবার আমাদেরকে জানাচ্ছে যে ক্যানিং পূর্বে কিন্তু একটা অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস কাজ করছে, কিন্তু যে অ্যাক্টিভনেসটা তৃণমূল কংগ্রেস প্রথম দিকে দেখাতো, সেই অ্যাক্টিভনেসটা কিন্তু অনেকটাই কমেছে। মানুষের ক্ষোভ রয়েছে শওকত মোল্লার বিরুদ্ধে। নিশ্চয়ই আপনাদের মনে আছে যে নওশাদ সিদ্দিকী যখনই মাঠে নেমেছিলেন ভাঙড়ে মানুষের সঙ্গে 1:1 কথা বলতে, শওকত মোল্লাও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিলেন, হাতে খাতা পেন্সিল নিয়ে নোট ডাউন করছিলেন যে কোন বাড়িতে কি সমস্যা, তৃণমূলের বিরুদ্ধে কি ক্ষোভ, সেটা জানতে কিন্তু বেশি আগ্রহী ছিলেন শওকত মোল্লা। সূত্রের মারফত এই খবরও কিন্তু পাওয়া যাচ্ছিল। কিন্তু সব মিলিয়ে শওকত মোল্লার এই সিটটা যদি চলে যায়, আর এর আরো একটা কারণ রয়েছে যে তৃণমূল কংগ্রেসের ভেতরেই কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে। ভাঙড়ে যে মুসলিম নেতা খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্জাক খাঁ, তারও কিন্তু একটা প্রভাব এই এলাকা মানে ক্যানিং পূর্বে পড়তে পারে। কারণ শওকত মোল্লা যেভাবে সেই ঘটনায় আইএসএফ কে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, তাতে করে যুব সমাজ কিন্তু ক্ষেপে গিয়েছে এবং তাদের সমর্থন আইএসএফ এর সঙ্গে থাকতে পারে। কারণ যুব সমাজ যেভাবে নওশাদ সিদ্দিকীর কর্মসূচিতে সাড়া দিচ্ছেন, তাতে করে কিন্তু স্পষ্ট যে খেলা ঘুরতে কিন্তু বেশি দেরি লাগবে না যদি এই সমাজ চায়। তবে দেখার যে কার মুখে হাসি থাকে শেষ পর্যন্ত ক্যানিং পূর্বে। আর যদি আব্বাস সিদ্দিকী দাঁড়ান, তাহলে সত্যি কি তৃণমূল কংগ্রেসের এই সিট হাতছাড়া হয়ে যাবে?